নমস্কার বন্ধুরা, সুমিজ ফুড ক্রিয়েশনসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি তৈরি করব তালের সরু চাগলি পিঠে। চাল গুঁড়ো করা ঝামেলা ছাড়া খুব সহজেই মাত্র কয়েকটি উপকরণ দিয়েই তৈরি করে নেব তালের সরু চাগলি পিঠে। তবে রেসিপিটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। এই সরু চাগলি পিঠে বানানোর জন্য প্রথমে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 1 বাটি চালের গুঁড়ো। এটা বাজারের কেনা চালের গুঁড়ো। এর সঙ্গে নিয়ে নিচ্ছি 1 বাটি ময়দা। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো চিনি, সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ নারকেল কোড়া। এবার সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সবকিছু আমার একসাথে মেশানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 2 বাটি তালের পাল্প। এই তালের পাল্পটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম, একেবারে কাঁচা তালের পাল্প কিন্তু নয়। এবার তালের পাল্পটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। তালের পাল্পটা মেশানোর পর মিশ্রণটা বেশ শক্ত দেখাচ্ছে। এখন অল্প অল্প জল মিশিয়ে মিশ্রণটাকে বেশ কিছুটা পাতলা করে নিতে হবে। একটা চামচ দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি মিশ্রণটা কিরকম পাতলা হয়েছে। এদিকে গ্যাসের উপর একটা ননস্টিক তাওয়া বসিয়ে দিয়েছি, তার উপর হালকা করে ঘি ব্রাশ করে নিচ্ছি। এবার ব্যাটারটাকে হাতা দিয়ে একটু গুলিয়ে নেব। এরপর 1 হাতা ব্যাটার তাওয়ার উপর দিয়ে দিচ্ছি। এভাবে ব্যাটারটাকে তাওয়ার মধ্যে ছড়িয়ে নিচ্ছি আর এই ফাঁকা জায়গাগুলো আরো একটু ব্যাটার দিয়ে পূরণ করে নিচ্ছি। এভাবে লো টু মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিট রাখার পর যখন ওপর থেকে শুকিয়ে যাবে তখন সাইডগুলো ছাড়িয়ে নিয়ে এভাবে ফোল্ড করে নেব। তারপর আরো একবার এইভাবে ফোল্ড করে তাওয়া থেকে তুলে নেব। ঠিক একইভাবে বাকি সরু চাগলি পিঠেগুলো তৈরি করে নেব। আমার সমস্ত সরু চাগলি পিঠেগুলো রেডি করা হয়ে গেছে। এইভাবে খুব সহজেই আপনারা তালের সরু চাগলি পিঠে তৈরি করে নিতে পারেন। তাহলে আজকের মতো আসি, আবার আসবো অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।